মিরপুর চিড়িয়াখানার 2 একর জমি বাবুল তালুকদারের দখলে, যিনি আওয়ামী লীগ কর্মী হিসেবে পরিচিত। ওই জমিতে 400 বস্তি ঘর তুলে ভাড়া তুলছেন কোটি কোটি টাকা। আর সরকারি 2 বিঘা জমিতে রিক্সা গ্যারেজ করেছেন বাবুলের দুলাভাই জনাব আলী। এসব এলাকায় মাদক ব্যবসা করেন বাবুলের ভাই সাইফুল এবং জনাব আলীর ছেলে নাদিম। 30 বছর ধরে এসব নৈরাজ্য চালিয়ে আসছে পরিবারটি। এ নিয়ে বিস্তারিত জানাতে রাজধানীর মিরপুর থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী খালেদ রায়হান। আমরা যার প্রতিবেদনটি দেখছিলাম। খালেদ রায়হান, যেটি জানতে চাই আপনার কাছে, যে এই যে প্রতিবেদনটি আপনি করেছেন, 30 বছর ধরে এই নৈরাজ্য চালাচ্ছে বাবুলের পরিবার। চিড়িয়াখানা কর্তৃপক্ষ কোনো আইনের আশ্রয় নেয়নি, তারা কোনোভাবেই এই জায়গাটি উদ্ধারের চেষ্টা করেনি। সেটা কেন? সেটা কি তাদের সদিচ্ছার অভাব, নাকি আসলে তারা আসলেই পারেনি? না, দেখুন, চিড়িয়াখানা কর্তৃপক্ষ কিন্তু জায়গাটি, তারা যেটি বলছেন, তারা যে কাগজপত্র আমাদেরকে দেখিয়েছে, তারা এই জায়গা থেকে একবার করে নিয়েছেন এবং একবার করে নিয়েছে কিন্তু আজ থেকে প্রায় 30 থেকে 40 বছর আগে। কিন্তু আপনি নিশ্চয়ই জানেন যে এই 80-র দশকে তারা এই জায়গাটি নিচু জমি ছিল, সেই জায়গাটিকে তারা ভরাট করেছিল। কিন্তু বাদে হচ্ছে 1988 সালে যে ভয়াবহ বন্যাটি হয়, তখন সেই জায়গাতে যেহেতু উঠেছিল সেই 2 একর জায়গা, এই 2 একর জায়গাতে অনেকেই সেখানে আশ্রয় নেয় এবং আশ্রয় যারা নেয় তাদেরকেই আসলে মূলত কাজে লাগে বাবুল তালুকদার। তাদেরকে সেখানে স্থায়ীভাবে বসবাস করার জন্য তারা রেখে দেয় এবং চিড়িয়াখানা কর্তৃপক্ষ যখন একাধিকবার সেই জায়গাটিকে উদ্ধারের জন্য যায়, তারা কিন্তু আসলে সেই জায়গাটি উদ্ধার করতে পারে না। যদিও জায়গাটি উদ্ধারের জন্য মূলত কিন্তু চিড়িয়াখানা কর্তৃপক্ষ না, ঢাকা জেলা প্রশাসন সেখানে কিন্তু যায় এবং তারপরে কিন্তু তারা সেটি উদ্ধার করতে পারে না। সবশেষ 2016 সালে যখন জায়গাটি উদ্ধার করতে যায়, তখন কিন্তু চিড়িয়াখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে, তাদেরকে আমার যতটুকু চিড়িয়াখানা কর্তৃপক্ষ আমাদেরকে জানে যে তাদের বিরুদ্ধে কিন্তু হামলাও করা হয়েছিল। এখানে একটি ব্যাপার হচ্ছে, এখানে বাবুল তালুকদার, তারা যে পরিবারটি রয়েছে, বাবুল তালুকদার তিনি নিজে কিন্তু মামলা করেছেন। যদিও এই জমিটি তার পূর্বপুরুষ যারা, তারা চিড়িয়াখানা কর্তৃপক্ষের কাছে সরকারি ভাবে এই জায়গাটিকে বিক্রি করে দিয়েছে, কিন্তু তারা দাবি করছেন তারা আসলে জায়গাটি বিক্রি করেননি, তারা সেটি বুঝে পাননি। এই দাবি করে তারা সেই জায়গাটিতে অবস্থান করছেন এবং এরপরে তারা উচ্চ আদালতে গেছেন। উচ্চ আদালতে যাওয়ার পরে চিড়িয়াখানা কর্তৃপক্ষের পক্ষেই উচ্চ আদালত কিন্তু আসলে রায় দিয়েছে। রায় থাকার পরেও তারা বারবার করে চিড়িয়াখানা কর্তৃপক্ষ থেকে বলছেন যে তারা আইনি ভাবে এটিতে আসলে লড়াই করতে চান, আইনি ভাবে লড়াই করে তারা জায়গাটি পেতে চান। যেহেতু কয়েক দশকের ব্যাপার এবং কয়েক দশক ধরে বাবুল তালুকদার এবং তার ভাই এবং তার পরিবারের সদস্যরা পুরো জায়গাটিকে আসলে তাদের নিয়ন্ত্রণে রেখেছে বলেই আমরা অভিযোগ পেয়েছি এবং সেখানে প্রায় 400-র মতো ঘর রয়েছে, যেখান থেকে প্রত্যেক মাসে 8 লাখ টাকার মতো ভাড়া ওঠে। 30 বছরে তারা উদ্ধার করতে পারেননি, আপনি যেটা বলছিলেন, তা আইনি লড়াই তারা কিভাবে আর করবেন? এবং আইন শৃঙ্খলা বাহিনী কেন বাবুলের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না? এবং আমরা যেটা জেনেছি সেখানে মাদক ব্যবসাও করা হয় সেই বস্তিগুলোতে। আচ্ছা, আমি যদি মাদকের কথাটা বলতে যাই, বাবুল তালুকদারের যিনি ছোট ভাই রয়েছেন সাইফুল ইসলাম তালুকদার, তার বিরুদ্ধে কিন্তু মাদকের মামলা সহ 3টি মামলা রয়েছে এবং স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে, যারা মাদক ব্যবসা করে সংশ্লিষ্ট যারা রয়েছেন, সকলের সঙ্গে কথা বলে যেমনটি জানতে পেরেছি, পুরো মাদকটি কিন্তু সাইফুল তালুকদার যিনি রয়েছেন, তিনি ওই জায়গায় মাদকটিকে নিয়ন্ত্রণ করেন এবং অনেকটাই, যেটি আমি বলছিলাম যে চিড়িয়াখানা কর্তৃপক্ষ তারা জানাচ্ছেন যে 2016 সালে তারা একবার ওই জায়গাটিকে দখল করতে গিয়ে তাদের হামলার শিকার পর্যন্ত হয়েছে। আইনিগতভাবে তারা আসলে জানাতে চাচ্ছেন যে আপনি জানেন সরকারি যে কোনো কাজ বা যে কোনো প্রক্রিয়া যখন করতে হয়, তখন যে সকল নিয়মের মধ্য দিয়ে আসলে যেতে হয়, আর সেই জায়গার পরে যেতে, এটি সবচেয়ে বড় কথা, এটি কিন্তু ইতিমধ্যে উচ্চ আদালত পর্যন্ত গড়িয়েছে। উচ্চ আদালতের একটি রায় রয়েছে, যেটি প্রথমে চিড়িয়াখানা পক্ষে ছিল, সেটির উপরে আবার আপিল করেছে বাবুল তালুকদার। সেই নিয়ে কিন্তু আসলে আইনের যে লড়াই সেটি কিন্তু চলছে। যেহেতু চিড়িয়াখানা কর্তৃপক্ষ আবাসনের জন্য জায়গাটি করেছে তাদের কর্মচারীদের জন্য এবং আপাতত আবাসনের জন্য তারা কর্মচারীদের অন্য একটি জায়গায় ব্যবস্থা করেছেন। আর চিড়িয়াখানা কর্তৃপক্ষ যেটি বলছেন, এই জন্য তারা খুব বেশি যে প্রতিদিন বা আইনগত ভাবে যে যতটুকু করা দরকার তারা কিন্তু অতটুকু করছে। সেক্ষেত্রে চিড়িয়াখানা কর্তৃপক্ষের গাফিলতি থাকতে পারে, এমন বিষয় নিয়েও কিন্তু আমরা চিড়িয়াখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছিলাম। তারা যেটি বলছেন যে তারা আসলে আইনগত ভাবেই মোকাবেলা করতে চাচ্ছেন, লড়াই করতে চাচ্ছেন, আদালত থেকে যে রাইটে দেওয়া হবে, যে নির্দেশনা দেওয়া হবে, সেই অনুযায়ী তারা আসলে কাজ করতে চাচ্ছেন। খালেদ রায়হান, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে এই বিষয়ে তথ্য দেওয়ার জন্য।